আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? যাক, ভালো আছেন। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? সুহানুর রহমান সুহেল। সুন্দর একটি নাম আপনার ভাইজান। তবে ভাইজান, একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি যেহেতু বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বিশ্বে একটি যুদ্ধের আয়োজন চলছে, অবশ্যই তো জানেন। তো এই বিশ্বযুদ্ধকে অনেকেই বলছে এটা বিশ্বযুদ্ধ নয়, এটা হচ্ছে মরণ যুদ্ধ। আবার অনেকেই বলছে এই পৃথিবীর বুকে ছোটোখাটো একটা কিয়ামত ঘটে যাবে। তো ভাইজান, এই যে এত কিছু হবে, হবার পরে আসলে লাভটা কার হবে আর ক্ষতিটাই বা কার হবে? জি জি জি, আমি একজন ইউটিউবার। আমি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বা বাংলাদেশের সাধারণ মানুষের কথাগুলি তুলে ধরতেছি, এটাই আমার কাজ। এবং যেটা হওয়ার সেটা তো হয়ে আমি ঠেকাতে তাই সব কিছু ভালো। আপনি চান সব কিছু ভালো থাক, কারণ যুদ্ধ হলেই তো ধ্বংস। যুদ্ধ হচ্ছে না, স্বাধীন হচ্ছে না। হ্যাঁ, কিন্তু ভালোভাবে হোক, এখন যুদ্ধ হলে আমি কি ঠেকাতে পারবো? না 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 না, আমি এই জন্যই বলেছিলাম যে এত কিছু যে ধ্বংসযোগ্য হবে এবং সেখানে বলা হচ্ছে যে এই পৃথিবীর বুকে একটা ছোটোখাটো কিয়ামত ঘটে যাবে। তো এই যে এত কিছু হবে কোনো না কোনো স্বার্থের জন্য, কেউ তো কোনো একটা স্বার্থের জন্যই তো করতেছে। তা আসলে তো লাভটা কার আর ক্ষতিটাই বা কার? সেটা তো আমি বলতে পারবো না। লাভটা কার, কে করছে, কি করে দিচ্ছে, আমি কেমন? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে যুদ্ধ হলে তো আমি আর ঠেকানোর কেউ না, আমি তো ঠেকাতে পারবো না। এখন ধ্বংস হলেও আমাদের, লাভ হলেও আমাদের, এটাই তো। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ।